আমি সরকারকে অনেকবার বলেছি, চাইনিজ এবং জাপানিজ ইনভেস্টরদেরকে আনেন, তাদেরকে প্রয়োজনে ইনসেন্টিভাইজ করে হলো ইনভেস্ট করার সুযোগ দেন। তাহলে কি হবে, আমরা চায়নার যে লেটেস্ট ওইসব দেশের যে লেটেস্ট টেকনোলজি, এটা একদিকে বাংলাদেশে আসবে, সাথে কিছু টেকনিক্যাল লোক আসবে। বিশেষ করে আমরা চাইনিজ ইনভেস্টরদেরকে, যেটা ওই মাসুদ আলী বলছিলেন, যে আমরা ইনভেস্টর হিসেবে দেখতে চাই। কেন দেখতে চাই? বাংলাদেশে একটা হিউজ অপরচুনিটি, কিন্তু একটা গ্যাপ এবং অপরচুনিটি কিন্তু এই ম্যানমেড ফাইবার বা ফ্যাব্রিকেশনে যোগান দেওয়ার জন্য একটা বিশাল গ্যাপ কিন্তু আমাদের আছে এবং হিউজ অপরচুনিটি এখানে। এই জায়গাটা যদি তারা ইনভেস্ট করে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ম্যানমেড ফাইবার উৎপাদনে, তাহলে কিন্তু একটা বিশাল রেডি মার্কেট তারা পাবে। তো এতে আমি প্রায় এটা বলে থাকি, মিডিয়ার বন্ধুরা আপনারা এই বিষয়গুলি একটু তুলে ধরবেন, যে চাইনিজ ইনভেস্টরদেরকে আমি সরকারকে অনেকবার বলেছি যে তাদেরকে যে কোনো প্রয়োজনে চাইনিজ এবং জাপানিজ ইনভেস্টরদেরকে আনেন, তাদেরকে প্রয়োজনে ইনসেন্টিভাইজ করে হলো ইনভেস্ট করার সুযোগ দেন। তাহলে কি হবে, আমরা চায়নার যে লেটেস্ট ওইসব দেশের যে লেটেস্ট টেকনোলজি, এটা একদিকে বাংলাদেশে আসবে, সাথে কিছু টেকনিক্যাল লোক আসবে, যেটা আমাদের বড় অভাব। আমাদের এখানে সেই টেকনিক্যাল লোকগুলি খুব একটা নেই। যেমন ধরেন, আমরা ওয়ার্ল্ডের বেস্ট মেশিনারিজ কিন্তু আমরা এখন ইউজ করি, মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, কিন্তু এই মেশিনারিজে কত রকমের ফ্যাব্রিক্স তৈরি করা যায়, এটা আপনারা এই মেলায় ঘুরলেই দেখবেন যে চাইনিজরা কত কিছু করতেছে, অথচ আমাদের এখানে কিন্তু আমাদের লোকজন এই ভ্যারাইটিসটা তৈরি করতে পারে না। তো এই জায়গায় আমাদের টেকনিক্যাল লোকের অভাব আছে, যেটা আমাদের আয়োজক হিসাব বলে গেলেন। তো আমরা চাই যে চাইনিজ জাপানিজ সহ তারা এখানে ইনভেস্টমেন্টে আসুন।